ঘাটের কথা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি, যেখানে বক্তা কোনো মানুষ নয়, বরং গঙ্গার ধারের একটি পুরনো পাথরের ঘাট। বহু বছর ধরে সে কত মানুষের আসা যাওয়া দেখেছে, তাদের সুখ দুঃখের সাক্ষী হয়েছে। সেই স্মৃতি থেকেই সে একটি করুণ কাহিনী শোনায়। গল্পের কেন্দ্রে আছে কুসুম নামের একটি ছোট মেয়ে। ঘাটের মনে পড়ে কুসুম যখন খুব ছোট ছিল তখন থেকেই সেই ঘাটে আসত। ঘাটের প্রতিটি সিঁড়ি যেন কুসুমের চঞ্চল পায়ের শব্দ চিনত। কুসুম ছিল সবার প্রিয় চঞ্চল এক বালিকা, কিন্তু অল্প বয়সেই কুসুমের বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুরবাড়ি চলে যায়। ঘাট কিছুদিনের জন্য তার প্রিয় সঙ্গীকে হারিয়ে ফেলে। কয়েক বছর পর কুসুম আবার গ্রামে ফিরে আসে, তবে এক বুক বিষাদ নিয়ে। তার সিঁথিতে সিঁদুর নেই, পরনে সাদা থান, অর্থাৎ সে বিধবা। সেই চঞ্চল মেয়েটি এখন শান্ত গম্ভীর। প্রতিদিন ভোরে সে ঘাটে আসত স্নান করতে। ঘাট লক্ষ্য করত কুসুমের সেই আগের চপলতা নেই, কিন্তু তার রূপ যেন এক শান্ত স্নিগ্ধতায় ভরে উঠেছে। এভাবেই বছর 10 কেটে যায়। গ্রামের শিব মন্দিরে একদিন এক লম্বা গৌরবর্ণের এক সন্ন্যাসী এসে আশ্রয় নেন। সারা গ্রামের মানুষ তার ভক্ত হয়ে পড়ে। কুসুমও সেই সন্ন্যাসীর সেবা করতে শুরু করে। সন্ন্যাসী যখন ধর্মকথা শোনাতেন, কুসুম মন্ত্রমুগ্ধ হয়ে তা শুনত। সন্ন্যাসীকে সে অনেকটা দেবতার মতো শ্রদ্ধা করতে শুরু করে। ধীরে ধীরে কুসুমের মনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে বুঝতে পারে সন্ন্যাসীর প্রতি তার ভক্তি আর কেবল ভক্তিতে সীমাবদ্ধ নেই, তা অজান্তেই ভালোবাসায় রূপ নিয়েছে। একজন বিধবা হয়ে সন্ন্যাসীর প্রেমে পড়া সেই সময়ের সমাজে ছিল অকল্পনীয়। কুসুম নিজের এই পাপ বোধে দগ্ধ হতে থাকে। সে নিজেকে সন্ন্যাসীর থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টা করে এবং ঘাটে আসা কমিয়ে দেয়। একদিন রাতে কুসুম আর নিজেকে সামলাতে না পেরে সন্ন্যাসীর কাছে গিয়ে সব স্বীকার করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার ঘাটে সন্ন্যাসী যখন একা ছিলেন, কুসুম তার কাছে গিয়ে দাঁড়ায়। সন্ন্যাসী জানান যে তিনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি কুসুমকে আশীর্বাদ করতে চান। তখন কান্নায় ভেঙে পড়ে কুসুম জানিয়ে দেয় যে সে সন্ন্যাসীকে দেবতার মতো নয়, বরং একজন রক্তমাংসের মানুষ হিসেবে ভালোবেসে ফেলেছে। সন্ন্যাসী এই কথা শুনে স্তব্ধ হয়ে যান। তিনি পরদিন সকালে গ্রাম ত্যাগ করেন। কিন্তু কুসুম, তার আর যাওয়ার কোনো জায়গা ছিল না। সমাজের চোখে যে ভালোবাসা অপরাধ, সেই বোঝা নিয়ে সে আর বাঁচতে চায়নি। গল্পের শেষে সেই গভীর রাতে গঙ্গার ঘাট সাক্ষী থাকে এক করুণ পরিণতির। কুসুম ধীর পায়ে ঘাটের সিঁড়ি দিয়ে গঙ্গার জলে নেমে যায়। পরদিন সকালে গঙ্গা কেবল তার ঢেউ দিয়ে ঘাটের গায়ে আঘাত করতে থাকে, কিন্তু কুসুম আর কোনোদিন সেই ঘাটে ফিরে আসেনি। গল্পটি আসলে একটি অতৃপ্ত ভালোবাসার এবং সমাজের কঠোর নিয়মের জাতাকলে পিষ্ট একটি নারীর হৃদয়ের হাহাকার। ঘাট এখানে কেবল পাথরের কাঠামো নয়, সে এক চিরন্তন দর্শক।